আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যার যার জায়গা থেকে খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2 ডিমের স্পঞ্জ ভ্যানিলা কেক। আর এই কেকটা কিভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি 2টো ডিম নিয়েছি, আর ডিমগুলো আমি 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো আমি ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি আগে, আর কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমার এই 2 ডিমের কেকের রেসিপি ছাড়াও আরও 2টো কেকের রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ওই 2টো আমি হ্যান্ড উইক্স দিয়ে করেছিলাম, আর আজকেরটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি। ইলেকট্রিক বিটার দিয়ে করলে সময়টা কম লাগে, তবে হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় বেশি লাগে, তবে খুব সুন্দর হয় ইলেকট্রিক হ্যান্ড উইক্স দিয়েও। তো আমি একদম ফোমি করে নিয়েছি, দেখুন। এবারে আমি যেটা করব, কুসুমগুলো দিয়ে দেব। এবারে কুসুম সহ আমি একটু বিট করে নেব। আমার কুসুমটা বিট করা হয়ে গিয়েছে। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর হাফ কাপ চিনি দিয়ে চিনিটাও আমি বিট করে নিই, যাতে করে চিনিটা খুব সুন্দর করে গলে যায়। ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আমার এটা বিট করা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা দিয়ে তারপর তেলটাও বিট করে নেব খুব ভালো করে। আর সয়াবিন তেলটা কিন্তু দিতেই হবে, তা না হলে কিন্তু কেকটা ড্রাই হয়ে যাবে। আর তেলটা দিলে কেকটা খুব সুন্দর সফট হবে, তবে তেলের পরিমাণ কোনোভাবেই বেশি দেওয়া যাবে না। এবারে আমি শুকনো উপকরণগুলো দিচ্ছি। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। এবারে এই শুকনো উপকরণগুলো একসঙ্গে চেলে নিচ্ছি, আর চেলে নিলে এর মধ্যে কোনো দানা দানা থাকে না। এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা পাকানো না থাকে। এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি এখানে 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। তো লিকুইড দুধটা দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো রকম দানা দানা না থাকে। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে, দেখুন। তো আমি এখানে এবারে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর এই ভ্যানিলা এসেন্সটা খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে, আর ডিমের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে। আর এই মেশানোর কাজটা আমার মেয়ে করছে, ও আমাকে হেল্প করতে চায় সব কাজে, কিন্তু সে পারে না। তো আমি যে বাটিতে কেকটাকে করব, সেই বাটিটাতে তলানিতে একটু কাগজ বিছিয়ে দিয়েছি, আর খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি চারপাশটা। তেল ব্রাশ করে নিলে কেকটা খুব ভালো করে উঠে যাবে। এবারে আমি ঢেলে নিচ্ছি পুরো ব্যাটারটা এখানে। ব্যাটারটা ঢেলে নিয়ে আমি একটু ঝাঁকা দিয়ে দিচ্ছি, যেন খুব ভালো করে ভিতর থেকে কোনো রকম বাতাস না থাকে, বাতাস থাকলে বেরিয়ে আসে। তো উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে খেজুর আর কিশমিশ দিয়েছি, আপনারা এখানে অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন। তো আজকে আমি কোনো ওভেনে করব না, ওভেন ছাড়া করব, সেজন্য আমি একটা সিলভারের পাতিল বসিয়েছি, আর সেখানে একটা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর আমি এটা বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে, যেন কোনো রকম বাতাস ঢুকতে না পারে, আর উপরে একটা ভারী কিছু দিতে পারলে ভালো হবে। আর সিলভারের পাতিল বা ঢাকনা দিয়ে ঢাকলে হয় কি, আসলে এটা চারদিক থেকে খুব সুন্দর একটা কালার আসে তাপে। উপর থেকেও তাপটা লাগে, নিচ থেকেও তাপটা লাগে। তো আমি 40 মিনিট
পর আমি চলে আসলাম। তো দেখুন আমার কেকটা কি সুন্দর করে ফুলে উঠেছে আর কেকটা কত সুন্দর হয়েছে, কালারটাও মাশাল্লাহ। তো এবারে আমি এটা ঢেলে নিচ্ছি ঠান্ডা করে একটা প্লেটে। এই ছিল আমার 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জি কেক। আশা করছি আপনাদের কাছে আমার এই কেকের রেসিপিটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।